পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ যেন এবার শান্ত হওয়ার নামই নিচ্ছে না। কখনো বা লুটপাট, কখনো বা ভাঙচুর, কখনো বা রক্তারক্তি, কখনো বা রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক ভিটে মাটি ধ্বংস করে দেওয়া। এমনই সম্প্রতি বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে অবস্থিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত কাছারি বাড়িতে ঘটে যাওয়া হামলা। আর সেই হামলার প্রতিবাদে শনিবার দুপুর নাগাদ উত্তর ত্রিপুরা জেলার রাগনা ভারত বাংলাদেশ সীমান্তে বিজেপি উত্তর ত্রিপুরা জেলা কমিটির পক্ষ থেকে এক প্রতিবাদ কর্মসূচি সংঘটিত হয়। এই কর্মসূচির অঙ্গ হিসেবে ধর্মনগর মহকুমার ইচাইপাড় 1 নম্বর ওয়ার্ডের অঙ্গনওয়াড়ি স্কুলের সামনে থেকে একটি প্রতিবাদী র্যালি বের করা হয়, যা রাগনা সীমান্তে পৌঁছলে সেখানে উপস্থিত ছিল পুলিশ, টিএসআর বাহিনী ব্যারিকেড দিয়ে বিক্ষোভ র্যালিটিকে আটকে দিয়েছে। অবশ্য এই বিষয় প্রসঙ্গে কি বললেন 55 বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদবলাল নাথ, শুনুন। আজকের যে কর্মসূচি, এটা আমাদের ভারতীয় জনতা পার্টি উত্তর ত্রিপুরা জেলা কমিটির আহ্বানে অনুষ্ঠিত হচ্ছে। আপনারা জানেন যে গত 11ই জুন বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে আমাদের বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক ভিটা সেটা, এবং সেখানে রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত অনেকগুলা বিষয় সেখানে ছিল, এবং বাংলাদেশের মৌলবাদীরা সেখানে অতর্কিতে হামলা চালিয়ে এবং সমস্ত কিছু ভেঙে তছনছ করে দিয়েছে। এবং বর্তমান যে সরকার আছে বাংলাদেশের, ইউনূস সাহেব, ওনার সম্পূর্ণ মদতে এই ধ্বংসলীলা সেখানে সংগঠিত করা হয়েছে। আমরা তার তীব্র প্রতিবাদ জানাই, ধিক্কার জানাই, এটা নিন্দা জানাই। এটা মানবতা বিরোধী, এটা সংস্কৃতি বিরোধী, কৃষ্টি বিরোধী। এটা শুধু রবীন্দ্রনাথের উপরে, তার যে সংস্কৃতির উপরে বা তার যে ভিটাবাড়ি নষ্ট করা হয়েছে সেটা নয়, এটা সম্পূর্ণভাবে আমি বলবো যে সেটা ধর্মীয় জিগির তুলে সেটা করা হয়েছে। আমরা কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা করি, সেই সঙ্গে কিন্তু আমরা কাজী নজরুল ইসলামকেও আমরা শ্রদ্ধা করি। এখনো আমরা নজরুল জন্মজয়ন্তী আমরা পালন করি। আর সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখছি বাংলাদেশের মৌলবাদীরা, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষ, তারা আমাদের এই হিন্দু, আমরা কিন্তু রবীন্দ্রনাথকে হিন্দু কবি আমরা বলি না। রবীন্দ্রনাথ হিন্দু কবি হতে যাবে কেন? উনি তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে রবীন্দ্রনাথের এই যে ক্ষতিটা করলো সেই পৈতৃক ভিটের, এটা অত্যন্ত নিন্দনীয়। সেই জন্য আজকে আমরা যে বর্ডার আছে আমাদের, সেখানে যে এক্সপোর্ট যে আছে বাংলাদেশের সঙ্গে, যেখানে আমাদের গেট আছে, সেই গেটে আমরা বিক্ষোভ প্রদর্শন করব। সেই কর্মসূচি আমরা আজকে সংগঠিত। কোন বর্ডারে আজকে আপনারা? এই তো ভাগ্যপুরে রাগনা বর্ডার যেটা আছে। আপনারা শুনলেন বিধায়ক যাদবলাল নাথের বক্তব্য। আজকে বিজেপি কর্মীরাও এতে অংশগ্রহণ করেছেন। অবশ্য র্যালিতে ইউনূস সরকারকে লক্ষ্য করে স্লোগান দিতে থাকে। পাশাপাশি র্যালিতে অংশগ্রহণকারীরা উপস্থিত থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং হামলার তীব্র নিন্দা জানিয়ে স্লোগানে মুখরিত হয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।